নমস্কার বন্ধুরা, আজকাল তো ঘরে ঘরে সবাই পেটের প্রবলেম, কোলেস্টেরলের প্রবলেম, হার্টের প্রবলেমে ভোগেন। আর সেই কারণেই সবাই খুব স্বাস্থ্যসম্মত খাবার খেতে পছন্দ করেন। তাই কম তেলে বা বিনা তেলে যদি রান্না করা যায়, সেটাই শরীরের জন্য সবথেকে ভালো হবে। তাই সবার শরীর স্বাস্থ্যের কথা ভেবে আমি এমন কিছু রান্না দেখাবো যেগুলো সম্পূর্ণ তেল ছাড়া, কিন্তু স্বাদে অনবদ্য। যার আমি নাম রেখেছি শরীরও থাকবে, স্বাদও থাকবে। আজকে বানাবো তেল ছাড়া লাউ চিংড়ি। এর জন্য কী কী লাগে আসুন একটু দেখে নেওয়া যাক। প্রথমে আমি লাউটাকে কেটে সামান্য ভাপিয়ে রেখেছি। এর সাথে আছে চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, আদা বাটা, কয়েকটা কাঁচা লঙ্কা, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও ধনেপাতা। প্রথমে কড়াইটাকে একটু গরম করে গোটা জিরে ভেজে নিন। এর ওপর পেঁয়াজ কুচি দিন, বেশ কিছুটা নেড়ে নিন। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের রং ধরে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে নাড়তে থাকুন। এবার ছাড়ানো চিংড়ি মাছগুলো তার উপর দিয়ে দিন, আরও কিছুটা নেড়ে নিন। এবার 1 চামচ আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধ ছাড়ে। এরপর 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, নুন, কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা খুব ভালো করে কষে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করতে থাকুন যতক্ষণ না পর্যন্ত কাঁচা ভাবটা চলে যায়। এবার ভাপানো লাউটা দিয়ে দিতে হবে। তার উপর বেশ কিছুটা রান্না করতে হবে। 1 চামচ চিনি দিলাম স্বাদ বাড়ানোর জন্য। খুব ভালো করে নাড়াচাড়া করে লাউ ওর মশলা ভাজা ভাজা করতে হবে। এবার ঢাকনা দেব 10 মিনিটের জন্য, গ্যাস কমিয়ে। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখুন সব সিদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে নেড়েচেড়ে প্রায় যখন শুকিয়ে আসবে তখন 1 মুঠো ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। এভাবেই তৈরি হয়ে গেল আমার তেল ছাড়া লাউ চিংড়ি। আমি লাউ চিংড়ি বানাতে 1 ফোঁটাও তেল দেইনি। আপনারা তো সবাই দেখলেন। আর আমার ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তবে একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইকই আমার জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে।